শীতল সকালের মৃদু হাওয়ায় রিমি তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় কালীপুরের দিকে এগিয়ে যাচ্ছিল। তার পরনে ছিল একটি সাধারণ সালোয়ার কামিজ, যেন সে কোনো গ্রামের এক সাধারণ মেয়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সে পুলিশ কমিশনার মিস্টার রায়ের মেয়ে। সেদিন সে তার এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। বাজার অতিক্রম করতে এসে দেখল রাস্তার ধারে ৫-৬ জন পুলিশ গাড়ির চেকিং করছে। তাদের মধ্যে ছিল ইন্সপেক্টর অমিত, যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার বাবার নিয়মিত যাতায়াত ছিল এবং যাকে মিস্টার রায় তার ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন। রিমি যখন তাদের কাছে পৌঁছল, অমিত হাত তুলে তাকে থামার ইঙ্গিত দিলেন। রিমি স্কুটি একপাশে রাখতেই ইন্সপেক্টর হাসি মুখে বললেন, আরে ম্যাডাম, হেলমেট ছাড়া কোথায় চলেছেন? আর স্কুটিটাও এত জোরে কেন চালাচ্ছিলেন? এবার তো চালান কাটতেই হবে, নইলে আপনাদের এই মনোভাব কখনোই বদলাবে না। রিমি ভদ্রভাবে উত্তর দিল, স্যার দয়া করে মাফ করবেন, আমি তাড়াহুড়োয় হেলমেট নিতে ভুলে গেছি। কাছেই একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, ছেড়ে দিন না। আর আমি স্কুটি জোরে চালাইনি, মাত্র ৩০ কিমি গতিতে ছিলাম। কিন্তু ইন্সপেক্টর অমিত রেগে গেলেন। তুই আমাদের শেখাবি আইন কি? বেশি কথা বলিস না, যা বলছি তাই মান। বেয়াদব মেয়ে, বেশি ঔদ্ধত্য দেখাচ্ছিস। এই বলে তিনি রাগের মাথায় রিমির গালে জোরে একটা থাপ্পড় মারলেন। তখনও তিনি জানতেন না যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, বরং কমিশনার মিস্টার রায়ের মেয়ে। আশেপাশে কিছু লোক জড়ো হয়ে তামাশা দেখতে শুরু করল, কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলার সাহস করছিল না। ইন্সপেক্টর চিৎকার করে বললেন, তোর রাস্তা নাকি? যখন ইচ্ছা স্কুটি বের করে নিলি। বেশি নাটক করিস না, নইলে এক্ষুনি তোকে জেলে পাঠিয়ে দেব। তাড়াতাড়ি ৫,০০০ টাকা চালান ভর, নইলে স্কুটি সমেত তোকেও লকআপে ঢুকিয়ে দেব। রিমি হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছেন এবং নিজের অহংকারে মত্ত। সে শান্ত কণ্ঠে বলল, স্যার দয়া করে আমাকে যেতে দিন। আমার কাছে এত টাকা নেই যে ৫,০০০ দিতে পারবো। আর তাছাড়া এত বড় চালান কোনো ছোটোখাটো ভুলের জন্য হয় না। কিন্তু এটা শুনে অমিত আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। মনে হচ্ছে তোকে শিক্ষা দিতেই হবে। তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি, হেলমেট পরতে জানিস না আর তার ওপর মুখ চালাচ্ছিস। এখন চালান না ভরলে লকআপে ঢুকিয়ে দেব, দেখি তুই কি করতে পারিস। তিনি পাশে দাঁড়ানো একজন সিপাহীকে ইঙ্গিত করলেন, চল ওকে থানায় নিয়ে চলি, খুব উঠছে, এবার ওকে মাটিতে নামাতে হবে। ইন্সপেক্টর অমিত রাগের মাথায় দুজন সিপাহীকে ইঙ্গিত করলেন, ধর ওকে থানায় নিয়ে চল। এই থানায় ওর মজা দেখাবো, এইভাবে মানবে না, ওর অকাত দেখাতে হবে। দুজন সিপাহী এগিয়ে এসে রিমির 2 হাত ধরে ফেলল। রিমি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল, আমাকে হাত দিও না, জানিস না আমি কে? ভালো চাস তো আমাকে যেতে দে, নইলে যা হবে তা কল্পনাও করতে পারবি না। এটা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল। তিনি রেগে গিয়ে আবার রিমির গালে থাপ্পড় মারলেন। রিমি এতক্ষণ সব সহ্য করছিল, কিন্তু সে মনে মনে ঠিক করল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে। আশেপাশে দাঁড়ানো লোকেরা তামাশা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করছিল না। থাপ্পড় খেয়ে রিমি একটু টলে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কোনো কারণ ছাড়াই একটা মেয়ের ওপর হাত তুলছ, এর শাস্তি তুমি পাবেই, পরে খুব আফসোস করবে। এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। কিন্তু অমিত আরও রেগে গেলেন, খুব মুখ চলছে, নিয়ে চলো কে। সিপাহীরা রিমিকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল। থানায় পৌঁছতেই অমিত উঁচু গলায় বললেন, কোথায় মরে গেল সবাই? তাড়াতাড়ি চা নিয়ে আয়, একজন বিশেষ মেহমান এনেছি, এর আতিথেয়তা ভালোভাবে করতে হবে। একজন সিপাহী দৌড়ে চা নিয়ে এলো, আর অমিত আরাম করে ডেস্কে বসে গেলেন। এবার তোকে আমাদের শক্তি দেখাবো। আইনের সঙ্গে পাঙ্গা নিচ্ছিলি তাই না? এবার বুঝবি তোর ওকাত কি। তিনি কোনো কারণ ছাড়াই রিমির বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট তৈরি করলেন এবং বললেন, দেখলি রিপোর্ট তৈরি, এবার ভেতরে ঢোকা ওকে, ওর সব উদ্ধত্ত বের করে দেব। কিছুক্ষণের মধ্যেই রিমিকে একটা নোংরা অন্ধকার লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে বড় বড় মশা ভনভন করছিল এবং দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। এমন সময় থানার দরজা খুলল। ভেতরে এসএইচও রাহুল দাস এলেন। তার দৃষ্টি লকআপে দাঁড়ানো রিমির ওপর পড়ল। তিনি অমিতকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ওকে লকআপে কেন ঢোকানো হয়েছে? অমিত নির্দ্বিধায় বললেন, স্যার, এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল আর জোরেও চালাচ্ছিল। থামাতে গেলে বেয়াদবি শুরু করলো, তাই মজা দেখাতে এনেছি। রাহুল দাস হেসে বললেন, ভালো করেছ, এদের মনোভাব বড় বেশি, আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে। তারা আসল কারণ জানার চেষ্টাও করলেন না এবং রিমিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখলেন। রিমি বুঝে গেল এখানকার দুজন অফিসারই আইনের রক্ষক নয়, বরং ভক্ষক। তার কাছে মোবাইল ছিল না,
কারো কাছে সাহায্য চাওয়ার উপায়ও ছিল না, কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল। সেদিনই বিকেল 4টের দিকে তার বাবা পুলিশ কমিশনার মিস্টার রায় কোনো কাজে থানায় পৌঁছলেন। থানায় ঢুকতেই তার দৃষ্টি লকআপে দাঁড়ানো এক সালোয়ার কামিজ পরা মেয়ের উপর পড়ল। তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন, সেটা তার মেয়ে রিমি। মিস্টার রায় তৎক্ষণাৎ লকআপের দিকে এগিয়ে গেলেন এবং হতবাক হয়ে বললেন, রিমি, তুই এখানে কি করছিস? কে তোকে লকআপে ঢুকিয়েছে? কি হয়েছে? পাশে দাঁড়ানো একজন সিপাহী এসব শুনছিল। সে তৎক্ষণাৎ বুঝে গেল এটা কোনো সাধারণ মেয়ে নয়, কমিশনার সাহেবের মেয়ে। সে দৌড়ে গিয়ে অমিতের কাছে গিয়ে সবকিছু বলে দিল। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে দৌড়ে লকআপের কাছে এসে বললেন, স্যার, এই মেয়ে রাস্তায় বেয়াদবি করছিল, আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল। যখন আমরা থামিয়ে বোঝালাম তখন এই আমাদের গালি দিল এবং বলল, তোমরা জানো না আমি কে, আমি তোমাদের সাসপেন্ড করিয়ে নেব। খুব উদ্ধত্ত দেখাচ্ছিল, তাই আমরা ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। মিস্টার রায়ের মুখ রাগে লাল হয়ে গেল। এটা আমার মেয়ে, আর তুমি যা করেছ তা একেবারে ভুল। এটা শুনে অমিতের হাত পা কাঁপতে লাগলো। সে তৎক্ষণাৎ হাত জোর করে বললেন, স্যার, এটা আপনার মেয়ে, আমি জানতাম না, মাফ করে দিন, আর কখনো এমন হবে না। আমি ভেবেছিলাম এটা কোনো গ্রামের সাধারণ মেয়ে, তাই গ্রেফতার করে ফেলেছি। চলুন, আমি এখনই লকআপ খুলে দিচ্ছি আর ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু মিস্টার রায় কঠোর স্বরে বললেন, লকআপ খোলার দরকার নেই, এখন যা করার আমি করব। তুমি যা করেছ তা আইন এবং মানবতা উভয়ের বিরুদ্ধে। তিনি জোরে জিজ্ঞাসা করলেন, এসএইচও রাহুল দাস কোথায়? তখন রাহুল দাস কাছে এসে দাঁড়ালেন। জি বলুন স্যার। মিস্টার রায় তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার মেয়েকে লকআপে কেন ঢুকিয়েছ? পাশে দাঁড়ানো একজন সিপাহী তাড়াতাড়ি তালা খুলে রিমিকে বের করল। রিমি বেরিয়ে এসে তার বাবার কাছে গিয়ে পুরো ঘটনার বিবরণ বলল। রাস্তায় থামানো, কোনো কারণ ছাড়াই চালানের হুমকি দেওয়া, থাপ্পড় মারা এবং বেয়াদপি করা। মিস্টার রায় সব শুনে বুঝে গেলেন যে অমিত এবং রাহুল দাস দুজনেই তাদের পদ এবং ইউনিফর্মের অপব্যবহার করেছে। তাদের ভিতরের অফিসার এবং পিতা উভয়েই রাগে ফেটে পড়লেন। তিনি মনে মনে ঠিক করলেন, এদের আসল জায়গা দেখাতে হবে। কোনো কারণ ছাড়াই আমার মেয়ের ওপর হাত তোলা হয়েছে, তাও দুবার, আর আইনের ধ্বজ্জে ওড়ানো হয়েছে। এদের শাস্তি দিতেই হবে। গম্ভীর স্বরে তিনি বললেন, এখন তোমরা বাঁচতে পারবে না। তোমরা আইনের অপব্যবহার করেছ এবং একটি মেয়ের উপর হাত তুলেছ। আমি তোমাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব। এরপর তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনার বিবরণ দিলেন। থানার পরিবেশ হঠাৎ নীরবতায় ডুবে গেল। প্রতিটি পুলিশের মনে হচ্ছিল এই মামলায় কেউ বাঁচতে পারবে না। থানায় এক ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। কমিশনার মিস্টার রায়ের কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কাঁপতে শুরু করত। ডিএম সাহেব, আমি আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে চাই। মামলাটি গুরুতর। আমি আপনার অফিসে আসতে পারবো না। আপনাকে এখানে থানায় আসতে হবে। ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল। রাহুল দাস এবং অমিত একে অপরের দিকে তাকাতে লাগল, যেন দুজনেই একে অপরকে দোষ দিচ্ছে। বাকি সিপাহীরা চুপচাপ নিজেদের কোণে দাঁড়িয়ে গেল। প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কনভয় থামল। গাড়ি থেকে ডিএম সাহেব, তার সঙ্গে এসিএম এবং দুজন অন্যান্য অফিসার নামলেন। তাদের আসতেই পরিবেশে আরও একটা নীরবতা ছড়িয়ে পড়ল। এখন কারো মুখে হাসি তো দূর, চোখ মেলানোর সাহসও ছিল না। ডিএম সাহেব সোজা কমিশনার মিস্টার রায়ের কাছে গেলেন। স্যার, আপনি ফোনে যা বলেছিলেন, আমি পুরো বিষয়টি শুনতে চাই। মিস্টার রায় তার মেয়ের দিকে ইঙ্গিত করে বললেন, এটা আমার মেয়ে, কিন্তু প্রথমে আমি ওকে একজন নাগরিক হিসেবে দেখছি, আমার সন্তান হিসেবে নয়। রাস্তায় ওকে কোনো কারণ ছাড়াই থামানো হয়েছে, মিথ্যা চালান দাবি করা হয়েছে, বেয়াদপি করা হয়েছে, থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই। আমি চাই আপনি এই মামলার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন। ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন। ঠিক আছে, এখনই তদন্ত শুরু হচ্ছে। প্রথমেই ডিএম সাহেব আদেশ দিলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে তৎক্ষণাৎ কোনো নাগরিককে এনে বয়ান নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক। থানার একজন সিপাহী ধীরে বলল, স্যার, ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও করছিল, তাদের তাড়াতাড়ি ডেকে আনুন। 2 ঘন্টার মধ্যে 3 জন লোক থানায় পৌঁছল। তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার স্পষ্ট বললেন, আমি নিজের চোখে দেখেছি, মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল, হেলমেট ছিল না এটা ঠিক, কিন্তু সে কারো সঙ্গে বেয়াদপি করেনি। উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোরে থাপ্পড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন। দ্বিতীয় সাক্ষী, একজন কলেজ ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল অমিত রিমিকে থাপ্পড় মারছে,
5,000 টাকার চালানের হুমকি দিচ্ছে এবং আশেপাশের লোকেরা দেখছে। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিলেন। ডিএম সাহেব অমিতের দিকে তাকিয়ে বললেন, আপনি গ্রেফতারের কি কারণ লিপিবদ্ধ করেছেন? অমিত ঘাম মুছতে মুছতে বললেন, স্যার, ও আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে। ডিএম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, আর এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে? এবার থানার সিসিটিভি ফুটেজের পালা। ফুটেজে দেখা গেল রিমিকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সরাসরি লকআপে ঢোকানো হচ্ছে। অমিত এবং রাহুল দাস দুজনে হেসে কথা বলছেন এবং কোনো লিখিত বয়ান বা গ্রেফতারের কাগজ তৈরি করা হয়নি। এসিএম ফুটেজ থামিয়ে বললেন, এটা সম্পূর্ণ অবৈধ হেফাজত। ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ আইনের অধীনে এটা গুরুতর অপরাধ। ডিএম রাহুল দাসের দিকে তাকিয়ে বললেন, এসএচও সাহেব, থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা। আপনি কেনই কাজ বন্ধ করলেন না? রাহুল দাস অনিচ্ছায় বললেন, স্যার, আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক আছে এবং মেয়েটি সত্যিই বেয়াদপি করছে। ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভাবা, আইন ভাবনার ওপর নয়, প্রমাণ এবং প্রক্রিয়ার ওপর চলে। আপনি না তদন্ত করেছেন না বন্ধ করার চেষ্টা করেছেন। এর মানে আপনি এই অবৈধ কাজে সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ান এবং প্রমাণ পরীক্ষার পর ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন। ইন্সপেক্টর অমিত এবং এসএইচও রাহুল দাস দুজনকেই তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা 323 মারপিট, অবৈধভাবে আটক করা এবং 106 আইনের বিরুদ্ধে কাজ এর অধীনে মামলা দায়ের করা হবে। থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে ইউনিফর্ম পরা ব্যক্তিরাও আইনের সামনে মাথা নত করতে পারে। অমিত এবং রাহুল দাসের মুখ বিবর্ণ হয়ে গেল এবং তারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। মিস্টার রায় তার মেয়ের দিকে তাকালেন। তার চোখে গর্ব এবং উদ্বেগ দুটোই ছিল। বেটি, আজ তুই অনেক কিছু সহ্য করেছিস, কিন্তু তুই কোনো ভুল দাবির কাছে মাথা নত করে চুপ থাকিসনি। এই সাহসে একজন সাধারণ নাগরিকের থাকা উচিত। রিমি হালকা হেসে বলল, পাপা, আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে কতটা বিপজ্জনক। ডিএম সাহেব যাওয়ার সময় বললেন, এই মামলা পুরো কালীপুর জেলার জন্য একটা দৃষ্টান্ত হবে যে আইন সবার জন্য সমান, সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক। সেদিনের পর থেকে ওই থানায় প্রতিটি পুলিশের আচরণে পরিবর্তন দেখা গেল। কেউ আর কোনো কারণ ছাড়াই চালান কাটা বা হুমকি দেওয়ার সাহস করত না, কারণ সবাই দেখে ফেলেছিল যে আইনের আয়না সবাইকে একইভাবে দেখায়। তাহলে বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ।